الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया साहिबे रहम बनकर
رحمة للعالمين آية بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমার নবী বিশ্ব নবী আঁকলাম না তার প্রেম ছবি গো আমার নবী বিশ্ব নবী আঁকলাম না তার প্রেম ছবি গো ওরে বনের পশু চিনল তাকে মানুষ হয়ে চিনলাম না একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রব্বানা ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রব্বানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা ওই নামেরই রশি ধরে যাবে সালাম ও পারতি ওই নবেরি রশি ধরে যাবে সালাম ও পারতি আমার নবী না হইলে খুশি আল্লাহ খুশি না আমার নবী না হইলে খুশি আল্লাহ খুশি না একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা সকলে জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সকলে একটু জোরে সোরে আল্লাহ তাআলার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إد الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি গুণের শুকর ও সজদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে দুনিয়াবী কার্যক্রম থেকে ফারে করে বিরত রেখে আল্লাহর ঘর রহমতের ঘর মসজিদে এসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শ্রবণ করার জন্য যে রব্বে কারীম আমাদেরকে শত শত মানুষ থেকে যাচাই বাছাই করে গুনাহ মাফের মজলিসে এসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনা আমল করার তৌফিক যে রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন সে রব্বে কাবার দরবারে সকলেই কালিমাতু শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 224 নম্বর হাদিস, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রব্বে করিম যাদেরকে দুনিয়াবি সকল কার্যক্রম থেকে বিরত রেখেছেন, তার পরিপ্রেক্ষিতে ভালো ভালো কাজগুলো যে সকল বান্দাদের মাধ্যমে করাচ্ছেন, সে সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। অর্থাৎ রব্বে করিম যে সকল বান্দাদের কল্যাণ চান, খাইরিয়ত চান, সেই সকল মানুষদেরকেই ভালো ভালো কাজগুলো করা তৌফিক দান করে থাকেন। এলাকা জুড়ে শত শত মানুষের বিরাজমান, মানুষ তার টাকার জোরে, গায়ের জোরে চাইলেই ভালো কাজ করতে পারে না। কথা বলেন ঠিক না? টাকা আছে, জোর আছে, বল আছে, দেহ আছে, সে চাইলে ভালো কাজ করতে তৌফিক লাগে কার? আল্লাহর। তো রব্বে করিম যে আমাদেরকে অত্যন্ত আদর করে, স্নেহ করে, মহব্বতে চাদরে আবৃত করে, এত এত মানুষ থেকে যাচাই বাছাই করে উত্তম মজলিসে আসার তৌফিক দান করেছেন, সে রব্বে করিমের দরবারে আমরা আরেকটি বার উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে পৃথিবী এমন অবস্থায় চলতেছে, পাড়া মহল্লা, সমাজ, গ্রাম, ঘর বাড়ি, প্রত্যেকটা সেক্টরে যেখানে যান না কেন, ভালো মানুষ হাতে গোনা খুব কমই আছে। ভালো মানুষ খুব কমই আছে। ভালো কাজে মানুষের অংশগ্রহণও কি কম। টাকা দিয়ে সিনেমা হলে যেতে পারবে, ফ্রিতে আল্লাহর ঘর মসজিদে যেতে পারবে না। কপাল পরা মুসলমান। টাকা দিয়ে সে সিনেমা হলে যাবে, জাহান্নামের টিকিট কিনতে পারে, কিন্তু কোনো ধরনের টাকা পয়সা লাগে না, কোনো শর্ত শারায়াত লাগে না, সে আল্লাহর ঘর মসজিদে যাওয়া, কোরআনের বাগানে বসা তার তৌফিক হয় না। অর্থাৎ আল্লাহ তাআলার তৌফিক বান্দার উপর কি থাকতে হবে। কিছুদিন আগে আমরা সকলে উপলব্ধি করতে পেরেছি, ভূমিকম্প আমাদেরকে একটু ঝাঁকুনি দিয়েছে। কি দিয়েছে? জোরে বলেন, কি দিয়েছে? সংকেত কি, তানবিহ কি, সতর্ক বার্তা কি? জমিন বলে আল্লাহ আর তো সহ্য করতে পারি না, এই জমিনের উপরে যা চলছে, আল্লাহ একটু উল্টে দেই। আমার এই জমিনে তো আমি না হয় একটু উল্টে দিব, আমার তো সহ্য হয় না। আপনার এই পবিত্র জমিনের উপর জিনা চলে, জুলুম চলতেছে, অত্যাচার, অন্যের হক নষ্ট করা, মানুষের উপর জুলুম করা, মিথ্যা, গীবত, শেখায়াত সব কিছু চলতেছে জমিনের মধ্যে। এমন কোনো জিনিস নাই, এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় নাই যে কাজ জমিনের মধ্যে হয় না। কথা বলেন ঠিক কিনা? রব্বে করিম কোরআনের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। রব বলেন, বান্দা আমার, যখন কোনো জমিনের পর জুলুম, অত্যাচার, ব্যভিচার চলতেই থাকে, পাপের কাজ চলতেই থাকে, সব জুলুম, অত্যাচার, জিনা, ব্যভিচার সকল কাজগুলো মানুষের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব আমার বলেন, জলে স্থলে জমিনের ওপরে নিচে যা কিছু হচ্ছে সব কিছু হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস। প্রত্যেকটা কাজই হচ্ছে মানুষের হাতের কামাই, মানুষের। লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু, আমি তাদেরকে শাস্তি দেই যেন তারা লাআল্লাহুম ইয়ারজিউন, সেই অপরাধের কাছ থেকে শিক্ষা নিয়ে আমি রব্বে কারিমের কাছে কি আসে, ফিরে আসে। মানুষ দুনিয়ার পিছনে হন্য হয়ে ঘুরতেছে। এ জাতিকে কে বোঝাবে? এ জাতিকে আখিরাত কে শিখাবে? কে বোঝাবে? মা কোথায়, ছেলে কোথায়, বাবা কোথায়? বছরে একটি মাহফিল, লোকে লোকারণ্য হওয়ার কথা ছিল। মানুষের কিসের এত ব্যস্ততা? হায়, 1 থেকে 2 সেকেন্ডের আশা ভরসা মানুষের নেই।
ভূমিকম্প ঝাঁকুনি দিয়েছে। আজকে ঢাকার শহরের দিকে তাকায় দেখেন, আমার ভাইয়েরা, বোনেরা, বাবারা, মারা নিবিড় নিবৃতে সেই ভবনের মধ্যে আর ঘুমাতে পারছে না, রাস্তার ধারে ধারে ঘুমাচ্ছে। কেন? মৃত্যুর ভয়। কিসের ভয়? এরই তুই এত ভবনগুলো যে তুমি পেরিয়ে নিচে নামতেছ, এটা তো তোমার জীবনে ঝুঁকি আছে, এত কষ্ট করার কি দরকার আছে? 2 থেকে 3 সেকেন্ড না হয় ভূমিকম্প হবে, তারপর তো চলেই যাবে। তারপরও মানুষ কি করে? ওই 2-3 সেকেন্ড থেকে বাঁচার জন্য ছেলেকে রেখে দৌড়, বাবা তার ছেলেকে রেখে দৌড়। হ্যাঁ, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নজির দেখায় দিচ্ছে। আল্লাহ যে বলেছে, এ বান্দা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আমি যে বলেছি ওই দিন তোমার মা তোমার থেকে ভেগে যাবে, আমি যে বলেছি তোমার বাবা তোমার থেকে ভেগে যাবে, আমি যে বলেছি ও মা তোমার সন্তান যে তোমার থেকে ভেগে যাবে, আমি যে বলেছি ভাই, তোমার বন্ধু, তোমার বোন, প্রত্যেকটা তোমার থেকে চলে যাবে, কেউ কারো বোঝা গ্রহণ করবে না। এই ভূমিকম্পের মাধ্যমে আমরা দেখতে পাই সে কিয়ামতের নিদর্শনগুলো আল্লাহ তাআলা দেখিয়ে দিচ্ছেন, দুনিয়াতে দেখিয়ে দিচ্ছেন। ভূমিকম্পের ঝাঁকুনিতে বাবা তার ছেলেকে ফেলে দৌড়ায়, মা তার ছেলেকে রেখে দৌড়ায়, আসবাবপত্রের কোনো খবর নাই, টাকা পয়সার কোনো কিছুর খবর নাই। কয় বাঁচলে পরে টাকা আসবে, বাঁচলে পরে আরও ছেলে আসবে, আগে জীবন রক্ষা করি। কথা বলেন ঠিক কিনা? আফসোস ও পরিতাপের বিষয় হচ্ছে মানুষ মৃত্যুকে ভয় পায়, অথচ প্রত্যেকটা মানুষ জানে আমাকে মৃত্যুবরণ করতেই হবে। তারপরও কেন সেই মৃত্যু থেকে পলায়ন হয়? উই হ্যাভ টু গো টু ব্যাক টু লর্ড। প্রত্যেকটা মানুষকেই তো তার আপন স্থানে চলে যেতেই। তাহলে কোথায় যাও, কোথায় দৌড়াদৌড়ি করো? মানুষ যদি আজকে আল্লাহকে ভয় পেত, মানুষ যদি আজকে জাহান্নামকে ভয় পেত, তাহলে আর অন্যায় কাজ, ভূমিকম্পের ঝাঁকুনি তাকে কি করতে পারতো না, বেপরোয়া করে দিতে পারতো না। আজকে আমরা আল্লাহকে ভয় করি না, যে মৃত্যু আমাদের অনিবার্য সত্য সেটাকে ভয় করি। কি হবে? ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব তো বলেই দিয়েছেন, যখন তোমার মৃত্যুর ঘন্টা বেজে যাবে, 1 মিনিট আগেও তো হবে না, পরেও তো হবে না, মৃত্যু তো হবেই হবে। যাও কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আখিরাতমুখী হওয়া, আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআন হাকিমের, আমরা প্রথমে বলি, পুরো কোরআনের মধ্যে কততম পারা আছে? সর্বমোট কোরআনের মধ্যে কত পারা আছে? একটু জোরে বলেন। সর্বমোট পারা কয়টি? 30টি। তার মধ্যে শেষ পারা 30তম পারা, আমি যেই কোরআনের আয়াত যে সূরাটি পাঠ করেছি, এই সূরাটি 30তম পারায় অবস্থিত আছে। এবার বলেন, কোরআনের মধ্যে সর্বমোট সূরা কয়টি? একটু জোরে বলেন। সর্বমোট সূরা কয়টি? 114টি। এই সূরাটি সিরিয়াল নাম্বার মধ্যে রয়েছে 102 নম্বরে। কয় নম্বরে? আজকে আমরা যেই সূরা থেকে তাফসীর করব সংক্ষিপ্ত, কোরআনের 14টি সূরার মধ্যে হতে এই সূরার সিরিয়াল নাম্বার কত? একটু আমার দিকে তাকান, কথা বলেন। সিরিয়াল নাম্বার কত? 102 নম্বর সূরা। আমরা যেই সূরা থেকে আজকে মেসেজ জানবো, শিখব, সেই সূরার সিরিয়াল নাম্বার কত? 102। তারপরে আসেন, এই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? কোরআনের মধ্যে দেখবেন, যারাই কোরআন পারি পড়তেছি, প্রত্যেকটা সূরার ডানে বামে মাক্কিয়া এবং কি লেখা? মাদানিয়া লেখা। কি লেখা বলেন? মাক্কিয়া, মাদানিয়া। বলেন, মাক্কিয়া, মাদানিয়া। প্রত্যেকটা সূরা অবতীর্ণ হয়েছে কোন স্থানে? সেই স্থানের নাম কয়টি? জোরে বলেন, কয়টি? 2টি। একটা হচ্ছে মাক্কিয়া, আর একটি হচ্ছে মাদানিয়া।
তো মাক্কিয়া আর মাদানিয়া কাকে বলে? বলে মাক্কিয়া বলতে যে সূরার নামের সাথে লেখা আছে ওই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে যে সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে ওই সূরার নামকে নামকরণ করা হয়েছে সূরাতুল মাক্কিয়া। সূরাতুল, পক্ষান্তরে কিছু সূরার নাম আছে তার সাথে আছে মাদানিয়া। তার অর্থ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকতে যে সূরাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ হয়েছে ওই সূরার নামকরণ করা হয়েছে কি বলে? জোরে বলেন, কি বলে? মাদানিয়া। আমরা যেই সূরা তেলাওয়াত করেছি এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টি। কয়টি বলেন? 8টি। সূরা থেকে আমরা কিছু কথা জানি, বুঝি, আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন আলহাকুমুত তাকাসুর, বলতেছে দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার আধিক্যতা, দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, তোমাদেরকে গাফেল করে রেখেছে, অন্যমনস্ক বানিয়ে ফেলেছে। আলহাকুমুত তাকাসুর। তারপর আসেন আল্লাহ পাক বলেন হাত্তা জুরতুমুল মাকাবির, হাত্তা জুরতুমুল মাকাবির। এই যে দুনিয়ার চাহিদা, চেষ্টা, প্রচেষ্টা, এগুলো তোমার শেষ হবার নয়। হাত্তা জুরতুমুল মাকাবির, তোমার এই চাহিদা, তোমার এই ব্যস্ততা যতক্ষণ না পর্যন্ত তুমি মরে তোমার শরীর কবরে রাখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখবা তোমার এই চাহিদা, তোমার এই ব্যস্ততা শেষই হচ্ছে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার অন্তর খবর জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? জানেন। তারপর আল্লাহ পাক বলেন কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা, কখনোই ঠিক নয়, এটা উচিত নয়, এটা সমীচীন নয়। কোনটা? এই যে দুনিয়ার পিছনে ছুটতেছ, আসলে এটা কিছুই না। এটা কি না? আসলে কিছুই না। তো কয় কি? এটা যে কিছুই না, আর এটার পিছনে যদি আখিরাত বলে যদি এটার পিছনে দৌড়াদৌড়ি করো, সাউফা তা'লামুন, তার পরিণাম ফল তোমরা জানতে পারবো, চিরেই জানবা। আল্লাহ পাক তারপর বলেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। দেখেন এই একই আয়াত আল্লাহ তাআলা দুইবার রিপিট করেছেন। একটা সাধারণ কথা আমরা জানি, আমরা যখন কোনো মানুষকে একটা কথা বোঝানোর চেষ্টা করি, মানুষটা যখন বুঝতে চায় না তখন আমরা কি বলি? শপথ করি। করি কি করি না বলেন? কসম কাটি, কাটি না? বলি ভাই আল্লাহর কসম, বিশ্বাস কর ভাই আমি এটা করি নাই। তার কথার গুরুত্ব বোঝানোর জন্য তখন আমরা কি বলি? কসম কাটি, জানো, যাতে করে মানুষটা কি করে? বিশ্বাস করে। তো আল্লাহ তাআলা একই আয়াত দুইবার এনে বলতেছেন বান্দা আমি যে বলেছি এর পরিণাম ফল তোমরা অচিরে জানবা, এটা সত্য, তাতে কোনো কি নাই? সন্দেহ নাই। তারপর আল্লাহ পাক বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, হায় তোমরা যেটা করতো সেটা আসলেই ঠিক না। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা বুঝতে, যদি তোমাদের জ্ঞান থাকতো তাহলে তোমরা বুঝতে, সেই জ্ঞান তোমাদের নাই। তো ভাবার, চিন্তা ভাবনা করার সময় তোমাদের কি নাই? সময় নাই। লাতারাউন্নাল জাহিম, আল্লাহ পাক বলেন তোমরা কিন্তু অবশ্যই জাহান্নাম দেখবা। অবশ্যই মানুষ চার নিজ চোখে জাহান্নাম, জোরে বলেন, জাহান্নাম দেখবে। কিভাবে দেখবে? আল্লাহ পাক তারপরে আয়াতে বলতেছেন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, কয় দেখবা শুধু বলে ক্ষান্ত হয় নাই, তুমি তোমার স্বচক্ষে তুমি জাহান্নাম দেখতে পাবা, জাহান্নাম দেখতে পাবা। এখানে দুটি কথা। জাহান্নামের মানুষের যেই দর্শন হবে, প্রথম দর্শন সেটা হবে দূর থেকে। কি থেকে? মানুষ যখন প্রথম জাহান্নাম দেখবে সেটা মানে কোন জায়গা থেকে দেখবে? প্রশস্ততার দৈর্ঘ্য দিক থেকে, দূর থেকে দেখবে। আর এখানে আল্লাহ তাআলা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন বলেছেন। আইনাল ইয়াকিন, এই ইয়াকিন শব্দ দ্বারা বোঝানো হয়েছে এই জাহান্নাম তোমরা স্বচক্ষে কাছ থেকে দেখতে পাবা। আল্লাহু আকবার। জাহান্নামের প্রথম দর্শন হবে দূর থেকে।
আর এই যে এখানে বলেছি সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তুমি তোমার স্বচক্ষে দেখতে পাবা, প্রত্যক্ষ চক্ষু দ্বারা দেখতে পাবা। সেই দেখাটা হবে তোমার স্বচক্ষে, কাছ থেকে দেখা হবে। তারপর আল্লাহ পাক বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, অতঃপর তোমরা প্রত্যেকটা মানুষই আমার নেয়ামত সম্পর্কে প্রশ্নবিদ্ধ হবা, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কাফের হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সবাই আল্লাহ তাআলার দরবারে এই নেয়ামতের ব্যাপার কি দিতে হবে? জবাব দিতে হবে। এবার আসেন কিছুটা খোলাসা তাফসির করি। এই তরজমার ভিতরে কিছু তাফসির চলে আসছে, তার মধ্যে আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ব্যস্ততা কিভাবে মানুষকে গ্রাস করেছে। বলে একটা জালের ভিতরে যখন একটা মুরগি ঢুকে যায় বা আবদ্ধ হয়ে যায়, তখন ওই মুরগিটা কেমন করে ছোটাছুটি করার জন্য কেমন করে পাগলামি করে না? করে কি করে না? করে। মুরগির চিন্তা আমি বের হতে পারলেই হলো। মুরগির চিন্তা কি? পাখির চিন্তা কি? এই জাল থেকে আমি বের হতে পারলেই হলো। ঠিক মানুষ দুনিয়ার পিছনে এমনভাবে ছোটাছুটি করতেছে, এমন জালের মধ্যে আবদ্ধ হয়ে আছে। আজকে 100 টাকা রোজগার করছে, কালকে আসছে কয় না 200 টাকা রোজগার করতেই। 200 টাকা রোজগার করছে, তার পরের দিন কয় না 500 না হলে হয় না। এই যে চলছে, শেষই হয় না। এভাবেই মুরগির মতো করে, পালিত পাখির মতো করে তুমি ছোটাছুটি করতেছ, কিন্তু তোমাকে শেষ হতে যায় না। দুনিয়ার এটা শেষ হওয়ার জায়গা না, দুনিয়া এটা পূর্ণতা জায়গা না। আল্লাহু আকবার, কেমন কথা আল্লাহ বলেন। হ্যাঁ, আমরা যদি কোরআন পড়তাম বুঝতাম, চক্ষু শীতলকারী কথা আল্লাহর। আল্লাহ কি কি বলেছেন কোরআনের মধ্যে, এগুলো আমাদের সময় নেই। বলে তোমরা এমনভাবে ছোটাছুটি করতেছো একটা পাখির মতো করে, একটা মুরগির মতো করে, কিন্তু তোমাদের ছোটা শেষই হয় না। বলতেছো যে ছেলে সন্তান বিয়ে দিয়ে তারপরে একদম গোছা দিয়ে নামাজ ইবাদত করা শুরু করব, কই হয় না। তুমি মারা গেলা, এই যে দুনিয়ার পিছনে ছুটতেছো, দৌড়াদৌড়ি করতেছো, মৃত্যুর পরে দেখো যে তোমার ঘরের দরজা লাগানো হয় নাই। মৃত্যুর পরে দেখে না ছেলে তো এখনো বিয়ে দিতে পারলাম না, হায়। মৃত্যুর পরে দেখে হায় রে, আমার তো ওই কাজ বাকি রয়ে গেল। তার মানে হচ্ছে দুনিয়া পূর্ণতা পাবার যতই ছোটাছুটি করি, যতই ব্যস্ততা হয়ে পড়ি, কোনো লাভ নেই। হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ কয় কবরে যতক্ষণ না নেওয়া হচ্ছে আর মাটি দিয়ে তোমাকে পাড়া দিয়ে ধামা চাপা না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমার চাহিদা শেষ হবে না। এটা আমি আল্লাহ তাআলা আগে থেকেই জানতাম। এই ব্যস্ততা চাহিদার অনুকূলে থেকেই তোমাকে পাড়ি জমাতে হবে, সব থেকে যাবে, রয়ে যাবে। দুনিয়াতে তুমি আসছিলা যেই উলঙ্গ, একটা সুতা পর্যন্ত তুমি নিয়ে আসতে পারো নাই, সেই সুতা ছাড়াও তুমি দুনিয়া থেকে যাবা। আসার অবস্থাও এক, যাওয়ার অবস্থাও এক। কই তোমার এই পাগলামি কি হইল? দুনিয়ার পিছনে এত ছোটাছুটি তোমার কি হলো কি? কই তুমি তো যাওয়ার পথও কিছু নিয়ে যেতে পারছো না, দুনিয়াতে আসার পরও তো কিছু নিয়ে আসতে পারো নাই। তোমার এই পাগলামি, এই দৌড়াদৌড়ি, নামাজ রোজা আমল আখলাক সব বাদ দিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে, আখিরাত ভুলে গিয়ে, দলের পিছনে, নেতার পিছনে তোমার কি হবে লাভ? তোমার আখের কই? তুমি এখন পড়াশোনা করার সময়, তোমার এখন রাজনীতির সময় কেন? তুমি এখন স্বাবলম্বী হবা, কেরিয়ার গড়বা, তুমি কেন বিভিন্ন কাজে নিজেকে লিপ্ত করতেছ? তোমার আখের সামান কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মানুষের চাহিদা কেমন এই আয়াতের ব্যাখ্যাতে এসেছে হাদিসের মধ্যে। কয় একজন মানুষকে কাল কিয়ামতের দিন তাকে মানে একটা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হবে, একটা মাঠ ভর্তি। একটু মনোযোগ দিয়ে শুনবেন তো কথাগুলো, একটু মনোযোগ দিয়ে শোনেন। একটা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হবে। তখন ওই ব্যক্তি মাঠ ভর্তি স্বর্ণ পাওয়ার পরও বলবে, খানিক সময়ের পর বলবে, হায় ইস হাব্বা ইয়াকুন আলা হুসান, আমি তো পছন্দ করি, আমার যদি আরেকটা মাঠ ভর্তি স্বর্ণ হতো আর ভালোই তো।
যখন দ্বিতীয় মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হবে, এই আয়াতের ব্যাখ্যাতে হাদিসটি টেনেছি, তখন বলে আহারি হাব্বা আই ইয়াকুন আলা উসালাস, আমি তো পছন্দ করি দুইটা তা আছে, আরেকটা যদি আমার মাঠ ভর্তি স্বর্ণ হতো। এই যে দুনিয়া তো শেষ হয় না, আখেরা তো কি শেষ হবে না, তো দৌড়াদৌড়ি কিসের পিছনে? আজকে ছেলে সন্তানের মুখে হাসি ফেলানোর জন্য পাগল হয়ে গেলেন, সকাল সন্ধ্যা রোদ বৃষ্টি সব কিছু বিসর্জন করলেন, আপনার আখেরা তো তৈরি করলেন না। আপনি মারা গেলে আপনার 60-70 বছর যে বিবিটা আপনার সাথে থেকেছে, একই বিছানা থেকেছে, ওই বিবিকে একদিনের জন্য আপনার কবরে যাবে, থাকবে? তো তাহলে দুনিয়ার চাহিদা, দুনিয়ার ব্যস্ততা শেষ হবার না। আমরা দেখেন দুনিয়ার নেয়ামত দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে পরীক্ষা নিয়েছেন, আবার কোনো কোনো নবীকে ধৈর্যের মধ্যে রোগের মধ্যে ফেলেও নিয়েছেন, পরীক্ষা নিয়েছেন। আমরা সকলে দুইজন নবীর নাম জানি। একজন হচ্ছেন আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম, নাম কি? জোরে বলেন নাম কি? আরও জোরে বলেন নাম কি? আরেকজন হচ্ছে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম, সুলাইমান। এই দুইজন ব্যক্তি, আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনটা হচ্ছে কষ্ট, রোগে বিমারে ঘরবাড়ি পুড়ে যাওয়া, হ্যাঁ, প্রাণী মরে যাওয়া, বিবিরা এক এক করে বিদায় নিয়ে চলে যাওয়া তার অসুস্থতার কারণে। সেই আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপার আল্লাহ তাআলা বলেন নি'মাল আবদ, কতই না উত্তম বান্দা আমার। তার বিপরীতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনটা ছিল বাদশাহীর জীবন। কিসের জীবন? কেমন? জিন জাতি তার কথা শুনতো, সুবহানাল্লাহি বিহামদি। বাতাস একদিকে যাচ্ছে, সুলাইমান বলছে না এদিকে না, ওদিকে গেলে ভালো হয়, তুই ওদিকে যা, বাতাস ওদিকে যেত, সুবহানাল্লাহি বিহামদি। সেই সুলাইমানও জীবন বাদশাহী জীবন চালিয়েছে, কিন্তু সেই সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারও, এই আইয়ুব এবং সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে, দুইজনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নি'মাল আবদ, তারা কতই না উত্তম বান্দা, সুবহানাল্লাহ। দেখেন আইয়ুব আলাইহিস সালামের পুরো জীবনটাই কষ্টে গেল, এদিকে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করলো। তারপর আল্লাহ তাআলা বলেন দুজনেই কি সম্মানের দিক থেকে আমার কাছে সমান? বলেন আমার কাছে সমান। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা তার কোনো প্রিয় বান্দাকে ধৈর্যের মাধ্যমে কাছে টানেন, পরীক্ষার মাধ্যমে কাছে টানেন, আবার কোনো বান্দাকে সম্পদ মাল সম্পদ দিয়ে কাছে টানেন। লা বা'সা বিল গিনা লিমানিত তাকওয়া, ধনী হলে ক্ষতি নাই যদি আল্লাহর কি থাকে? ভয় থাকে। আল্লাহর কি থাকে? ভয় থাকে। সুলাইমান কেমন? সুলাইমান ওই যে বললাম দুনিয়ার সব বাদশাহী পেয়েছে, সকল কিছুর রাজত্ব পেয়েছে, জিন জাতিকে তার কথা অনুযায়ী চালাইতো, এমন গাড়ি পর্যন্ত, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিকই না? অথচ আজকে এই 90% মুসলমানের দেশে কিছুদিন আগে এক কুলাঙ্গার জানোয়ার আবুল সরকার নামক সেই মানুষ, সে জানোয়ারটা আল্লাহকে নিয়ে এমন কটূক্তিমূলক আচরণ করেছে যেটা একজন সাধারণ মানুষ কখনো মুখ দিয়ে আনতে পারে না, নাউজুবিল্লাহ। এই জানোয়ারটা বলেছে আল্লাহ কোরআনে এক এক সময় এক এক কথা বলে। আমরা জানি দুনিয়ার মানুষ যখন এক এক সময় এক এক কথা বলে, এক মুখ দিয়ে যখন একাধিক কথা বলে, ভিন্ন ভিন্ন কথা বলে, তখন আমরা বলি এটা তার মুখ না, এটা হোক, নাউজুবিল্লাহ। এই জানোয়ারটা বলে আল্লাহ যে এক এক সময় এক এক কথা বলে, এটা আল্লাহ তাআলার মুখ না হোক, এটা আমার একটু দেখার বিষয় আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জানোয়ারের বাচ্চা কত বড় সাহস! 90% মুসলমানের দেশে, সারা দুনিয়ার
সৃষ্টিকর্তা, আমার আপনার প্রাণের স্পন্দন আমার রব আল্লাহ, সে রবকে নিয়ে কটূক্তিমূলক আচরণ করে। আর আফসোস ও পরিতাপের বিষয় হচ্ছে এই জানোয়ারের পক্ষ নিয়ে কিছু সুশীল সমাজ, সুশীল শিক্ষিত রাজনীতির লোভে পড়ে, নষ্ট পচা কয়টা ভোটের লোভে পড়ে তার পক্ষ নিচ্ছে। নাউজুবিল্লাহ। কোনো মুসলমানের দ্বারা কি সম্ভব তার পক্ষ নেওয়া? জোরে বলেন। তাহিরিকে সবাই চিনেন না আপনারা? তাহিরি, ভণ্ড তাহিরিকে চিনেন না? এই জানোয়ারটা পর্যন্ত তার পক্ষ নিচ্ছে। কয় তওবার তো সুযোগ আছে, তওবা তো করা যাবে। আরে ভাই, তুমি কি রবের কোরআনের আয়াত জানো না? মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। যে সকল অভিশপ্ত নারী পুরুষ আল্লাহকে নিয়ে কটূক্তি রচনা করে, তিরস্কার করে, আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, তোমরা তাদেরকে যেখানে পাবা সেখানেই তার শরীর থেকে গর্দানকে উপড়ে ফেলবা। আল্লাহু আকবার। যেখানে রব বলে গর্দান তুলে ফেলবা, সেখানে ক্ষমা কিসের বেটা? যেখানে নবীকে নিয়ে কেউ তিরস্কার করলে বলা হয়েছে তার গর্দান তার শরীর থেকে উপড়ে ফেলা হবে, সেখানে আমার রব তুলনায় রাখে না। শুধু তাই নয়, আমাদের সকলে পরিচিত একটা সূরা আছে, সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই কুলাঙ্গার বলে দেখো দেখো, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। প্রত্যেকটা আয়াতের শেষে নাস নাস কইছে। এটার অর্থ কি জানোনি? আল্লাহ কইছে নাসার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় মূর্খ! এই মূর্খের পক্ষে আবার কিছু শিক্ষিত সুশীল সমাজ নিচ্ছে। এই মূর্খের পিছনে পিছনে মানুষগুলো মুরিদ হচ্ছে। বেটা বাটপার জানোয়ার। নাস শব্দের অর্থ, বেটা তুই এত জ্ঞানী মানুষ, নাস শব্দের অর্থ তুই জানলি না? তুই যে মানুষ, তোর মানুষের পরিচয় তুই জানলি না। আল ইনসান শব্দ থেকে নাস, নাস অর্থ কি বলেন? মানুষ। নাস অর্থ কি? এ জানোয়ার বলে যে আল্লাহ নাস্ত কইছে। নাউজুবিল্লাহ। এই সকল পাগল ছাগল কোথাকারের সাথে কিছু মানুষ দৌড়ায়, কয় বাবা তো নিয়ে যাবে, জান নামাজও লাগবে না, রোজা লাগবে না, তার পিছনে ঘুরলেই চলে। নাউজুবিল্লাহ। আমাদের এই মজলিস থেকে আমরা স্পষ্ট বলতে চাই, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই রাহনুমাই জমিনের মধ্যে কোনো ইহুদি খ্রিস্টান, শুধু তাই না, কোনো মুসলমানও যদি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, তাদের শরীর থেকে গর্দানকে উপড়ে ফেলা হবে। এটাই মুসলমানদের হাতিয়ার, এটাই মুসলমানদের কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? না হয় আপনি, আমি আর আপনি কিসের মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, সকলে আমিন। তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহী পাইছে, সব পাইছে, তারপর আল্লাহরে ভুলে নাই। এদিকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা কষ্টে জীবনযাপন করছে। এতটা কষ্ট থাকার পরে যখন দেখলেন এক এক বিবি এক এক সময় করে বিবিরা চলে যাচ্ছে, আমার এই অসুস্থতার কারণে, সেবা যত্ন না করতে পারার কারণে, ব্যর্থ হওয়ার কারণে আমার আপন স্ত্রীরা পর্যন্ত আমার থেকে চলে যাচ্ছে। আর মালিকের কাছে বলছে, আল্লাহ তুমি যত ধৈর্যের পরীক্ষা নিবা, আমি ধৈর্যের পরীক্ষায় সিলিন্ডার আসরে মালিক। ও মালিক, ওঠার শক্তি নাই, বসার শক্তি নাই, নিজে নিজে কোনো কিছু করার মতো আমি আইয়ুবের শক্তি নাই। তোমার কাছে একটি আবদার, যে জবান দ্বারা তুমি রব্বে কারীমের জিকির করি, সেই জিকিরের মধ্যে এমন কোনো দুর্বলতা দিও না যার কারণে আমি আইয়ুব তুমি রব্বে কারীমের স্মরণ করতে পারবো না। আল্লাহু আকবার। কেমন স্মরণ করেছিলেন? মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে, মাওলার নাম ডাকিবি
কবে সময় গেলে তোর যৌবন ফুরাবে কাফন ধরবে এই সাধে রঙ্গে তেরে সময় গেলে ঠিক কিনা নাম ডাকছিলেন মুসা নবী মাওলা দেখতে চেয়েছিলেন রে মাওলা নিজেই বললেন এই জগতে মুসা হবে না দেখা রে সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে নাম ডাকছিলেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি রে আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জলে না রে সময় গেলে আর ফিরে পাওয়া যাবে পাওয়া যাবে না এই আয়াতের ব্যাখ্যা আমরা তো দুনিয়ার ব্যস্ততায় ছেলে সন্তানের মায়া পড়ে আল্লাহকে ভুলে যাই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ হে আমার দুনিয়ার ঈমানদার লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ছেলে সন্তান আমি আল্লাহ তাআলা দিয়েছি ধন দৌলত আমি আল্লাহ তাআলা দিয়েছি সাবধান আন যিকরিল্লাহ ছেলে সন্তানের মায়ায় পড়ে ধন দৌলতের মায়ায় পড়ে আমি রব্বে কারিমের স্মরণ থেকে যেন তোমরা গাফেল না হয়ে যাও আল্লাহর এক সাহাবী একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাকের ঘোষণা দিয়ে দিলেন সাহাবী এবার দেরি না করে বিবির থেকে বিদায় নিয়ে যাচ্ছে এমন অবস্থায় ঘরের মধ্যে রয়েছে একটি বালক তাদের ছেলে সন্তান অসুস্থ কয়েকদিন যাবত অসুস্থ আছে বিবিকে বলে ও বিবি আমার নবী আমাকে ডাক দিয়ে ফেলেছেন নবীর ডাকের দেরি করা যাবে না আমি যদি বেঁচে থাকি যদি যুদ্ধের ময়দান থেকে গাজীর বেশে যদি আমি বাড়িতে ফিরে আসা হয় তাহলে দেখা হবে আর যদি ফিরে আসা না হয় ও বিবি আমার ক্ষমা চাই রে ক্ষমা করে দিও এই কথা বলে আল্লাহ তাআলার বান্দা চলে গেলেন ঘটনা কমে যুদ্ধ থেকে জীবন নিয়ে ফিরে আসলেন গাজীর বেশে ফিরে আসলেন এই অবস্থাতে এই যে আসার আগে ছোট্ট যে বালক ছেলে সন্তান ছিল ঘরের মধ্যে অসুস্থ ছিল এই সন্তানটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে বাড়িতে বান্দাটা আসার পরে দরজার মধ্যে করাঘাত করলো স্বামী স্ত্রী আমার দরজা খুলো রে দরজা খুলো স্বামীর ডাকে সাড়া দিয়ে এবার স্ত্রী দরজা খুলে ফেললেন সালাম বিনিময় করলেন বলে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বলে আমার ছেলে কেমন আছে এবার স্ত্রী কত সুন্দরভাবে হিকমতভাবে বলে আপনার ছেলে ভালো আছে আপনার ছেলে শান্তিতে ঘুমায় কিন্তু কোন যে ঘুমায় স্ত্রী আর স্বামীর কাছে সেটা খুলে বলে না স্বামী বুঝতে পারে নাই টেরও পায় নাই খাওয়া দাওয়া করলো স্ত্রী চিন্তা হলো আমার স্বামীটা শ্রান্ত শরীর নিয়ে আমার ঘরের মধ্যে আসলো এমন সময় যদি আমি আমার ছেলের এই দুঃসংবাদ যদি শোনাই আমার স্বামী হয়তো ধৈর্য ধারণ করতে পারবে না
ও দুনিয়ার মারা, তুমি যদি বাড়িতে থাকো, তোমার স্বামীটা রাস্তার ধারে ধারে ঘুরে রে মা, রিজিকের চিন্তা দৌড়াদৌড়ি করে। তুমি তো জানো তোমার স্বামী যদি একা একা চলে তাহলে তার পুরো জীবন পার হয়ে যাবি। ও মামা, তোমার স্বামীজি বাইরে বাইরে কত কষ্ট করে এই রিজিকের ধান্দায়, রাস্তার ধারে ধারে কত তর্ক হয়, কত ঝগড়া হয়, অনেক সময় গালাগালি হয়, অনেক সময় মানুষের মায়ের খায়। তারপরও কোনো দিন ছেলে সন্তানের কাছে আইসা বলে না আমাকে অমুকে মারছে, আমাকে অমুকে গালি দিয়েছে। তার কাছে শুধু একটাই আওয়াজ, আমার ছেলে সন্তান খাইয়া বাঁচক, আমি বাবা খাইলে কি না খাইলে কি, আমার বিবি খাক, আমার ছেলে সন্তানরা খাক। এমনভাবে দেখো ও দুনিয়ার মারা, সাহাবী যুগের মাদের থেকে শিক্ষা নাও। মাটা ধৈর্য ধারণ করলেন, ছেলে দুঃসংবাদের কথা বললেন না, হেকমত কাটালেন, বললেন আপনার ছেলে শান্তিতে ঘুমায়, কিন্তু কোন যে ঘুমায় সেটা আর স্বামীকে বলে না। দুনো স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করলেন, মিলন করলেন ভালোবাসার মুহূর্তে। এবার স্ত্রীকে বলে স্বামী আমার, এবার স্ত্রী স্বামীকে বলে স্বামী আমার, আপনাকে আমি একটা কথা বলতে চাই, আপনি কি আমার কথাটা রাখবেন? স্বামী বলে হ্যাঁ অবশ্যই রাখবো। বলে সাবধান স্বামী আমার, আপনি আমার সাথে রাগ হতে পারবেন না, আমাকে ধমক দিতে পারবেন না। বলেন হ্যাঁ ঠিক আছে বলো। বলে স্বামী আমার, আপনার কাছে দুনিয়ার কোনো মানুষ কিছু টাকা পয়সা হোক অথবা যে কোনো জিনিস আমানত রাখে কয়েকদিনের জন্য, আবার যদি এই মানুষটা যদি সে আমানত ফিরিয়ে নিতে চায়, আপনি স্বামী কি তার সে আমানত ফিরিয়ে দিবেন? এবার স্বামী বলে হ্যাঁ অবশ্যই, বান্দার হক তো নষ্ট করা যাবে না, আমি বান্দার আমানত ফিরিয়ে দিব। এবার স্ত্রী কান্না করে বলে স্বামী আমার, আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা ছেলে সন্তান দান করেছিলেন, সে নিয়ামত আল্লাহ তাআলা নিয়ে গেছে রে, আমার ঘর তো খালি হয়ে গেছে, আমার আদর দুলাল তো নাই। স্বামী এবার আর সহ্য করতে পারলেন না, কান্নায় বেকার হয়ে গেলেন। কান্না করার পরে এবার স্ত্রীকে বলে ও বিবি আমার, আমি একজন পুরুষ মানুষ, ধৈর্য ধারণ করার ক্ষমতা তো আমি মানুষটার আছে, আমি পুরুষটার আছে, কিন্তু তুমি তো মা এত কষ্ট করে ছেলে সন্তান লালন পালন করলা, সেই ছেলে সন্তানের জন্য কি তোমার মায়া লাগে না রে? মা এবার বলে ও স্বামী আমার, অবশ্য অবশ্য মায়া লাগে, যা বলার আল্লাহ তাআলার কাছে কান্না করে বলে দিয়েছি। আর আমি জানি, কারণ আমি ছেলে সন্তানের জন্য যত কিছুই করি না কেন, ছেলে সন্তান আমার সাথে যাবে না, কাল কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না। কথা বলেন ঠিকই না? একজন মা কত কষ্ট করে, জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। ঠিক নি? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মা, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের,
আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা দেয় যায় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কে হো ফিরিয়া। মায়ের মতো আপন কেউ আসেনি, মায়ের মতো কেউ আপন আছে নাকি? অথচ এই মা কাল কিয়ামতের দিন ছেলে সন্তান থেকে বেগে যাবে। আল্লাহর এই সাহাবী বান্দি বলে, ও স্বামী আমার, আমি জানি আমার ছেলেও আমার সাথে যাবে না, আমার মেয়ে না, আমার ভাইও না, আমার বোনও না, আপনি স্বামী আমার সাথে যাবেন না। আমি এক মাওলার পাগল, যে মাওলার পাগল হয়ে আমি দুনিয়াদারি সব কিছু ছেড়ে দিয়েছি, সেই মাওলার জন্য আমি আমার জীবন বাজি রেখেছি। সেই মাওলা যদি আমার না হয়, जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। আমার আল্লাহ যদি আমার আল্লাহ না হয়, আমার আল্লাহ যদি আমার না হয়, তাহলে দুনিয়া যা কিছু পাইলাম কোনো যায় আসে না। আখিরাত পাইলেও আমার মাওলা যদি আমার না হয়, আখিরাত ধ্বংস হয়ে যাবে, দুনিয়া আমার ধ্বংস হয়ে যাবে। আমি আমার মাওলার পাগল। যেদিন মানুষগুলো আমাকে মাটি চাপা দিয়ে ধামা চাপা দিয়ে চলে আসবে, আমার আদর দুলাল পর্যন্ত আমার বাড়িতে চলে আসবে, আর তো কোনোদিন মায়ের খবর নিবে না, আর তো কোনোদিন বাবার খবর নিবে না রে বাবা। যার যার পথে দুনিয়াতে আসছি আমরা একা, যাব একা। বাদশাহ জুলকারনাইনের কথা সবাই শুনছেন, দুনিয়ার রাজত্ব বাদশাহী পাইছেন। পাওয়ার পরে তিনি বলেন, ও সন্তান আমার, আমার একটা ওসিয়ত, আমি যেই দিন মারা যাব ওই দিন তোমাদের কাছে একটা ওসিয়ত থাকবে। সেটা কি? আমি যেই দিন মারা যাব, আমার যেই খাট পালঙ্কের মধ্যে আমার গোসল করাবা, শেষ বিদায় যেই দিন দিবা, ওই দিন আমার খাট পালঙ্ক থেকে আমার ডান হাত কি বাম হাত কি দুনো হাত কি খাট পালঙ্ক থেকে বের করে দিবা। জুলকারনাইন বাদশাহ যেদিন হঠাৎ করে একদিন মারা গেল, এবং ছেলে সন্তানরা বাবার ওসিয়ত নামক অনুযায়ী স্মরণ করে বাবার কথা অনুযায়ী গোসলের পরে তার দুইটা হাতকে খাট পালঙ্ক থেকে বের করে দিলেন, খাট পালঙ্ক থেকে বের করে দিলেন। এবার মাটির দেশে রওনা। দুনিয়ার মানুষ এবার দেখে আর বলে, ও দেখরি দেখ, বাদশাহ জুলকারনাইন দুনিয়ার সব কিছু পাইল, তারপর মৃত্যুর পরও আরো চায়, হাতগুলো প্রসারিত করে দিয়েছে, আরো চায়। আর যারা আমার মাওলার পাগল, তারা বলে, দেখো রে, দুনিয়ার সকল রাজত্ব বাদশাহী পাওয়ার পরেও জুলকারনাইন আজকে খালি হাতে কবরের দেশে যায়। আল্লাহু আকবার। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বিছানা আসেনি? সবাই একা একা কোথায় যেতে হবে? সেই দিনটার কথা চিন্তা করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফি ইলাল্লাহ। ও বান্দা, কোন জিনিস রে আমি মাওলা কারীমের স্মরণ থেকে তোকে গাফেল করে রাখলো? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। কোন জিনিস আমি রব্বে কারীম, আমি সম্মানিত রব থেকে তোকে দূরে রাখলো? তুই কি জানিস না তোর সাথে কেউ যাবে না? তুই কি জানিস না তোর রব একমাত্র আল্লাহ? ওই দিনটার স্মরণ কেন করো না? ও যুবক ভাইয়েরা, যৌবনের শক্তি আর কতদিন? তুমি কি দেখো না তোমার বয়সী কত ছেলেবেলে আছে? অনেকে নাই, অনেক ছেলেবেলে আছে দুনিয়ার জমিনে নাই। ছেলে সন্তানের সাথে একই সাথে পড়াশোনা করলা,
টেবিলের মধ্যে বসলা, একই সাথে পরীক্ষা দিলা, ডানে বামে একটু টাকায় দেখো, তোমার অনেক বন্ধু বান্ধব নাই। আজকে যে মুরব্বীদের সাথে বসেছ, সেই মুরব্বীগুলোর দিকে তাকায় দেখো, তারা তো একটা সময় তোমাদের মতো টক বেগে যুবক ছিল। পানি ভাত আর মরিচ দিয়ে খাইয়া যে শক্তি সঞ্চয় করত, আজকে এই বৃদ্ধ বয়সে কর্মা ফোলাও খাইলো, তার এই শক্তি তার ভিতরে জায়গায় না। আজকে যৌবনের শক্তি বারবারে বাহাদুরি করা, বেয়াদবি করা, আল্লাহর রহমত থেকে নিরাশ, আল্লাহর রহমত থেকে দূরে সরে আছো। আল্লাহ তাআলা বলে, বান্দায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও বান্দা আমি বড় মায়া করে বানাইছি, আমার ছেলে নাই রে, আমার মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ইয়া ইবাদি, একমাত্র আমি বলেছি তোরাই আমার বান্দা। লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ, আমি রব্বে কারীমের রহমতে নৈরাশ হয়ে যাও না। আর পাশাপাশি আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, ওই দিনের ভয় করো যেই দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালাবার কোনো রাস্তা নাই। ওয়ালা তাজরু ওয়াজরাতু উযরা উখরা, হায় আজকে তোমার ভাই দুনিয়ার মধ্যে বিপদে পড়ে গেলে তোমার ভাই তোমাকে ঝগড়া থেকে নিরাপদে নিয়ে আসে, কাল কিয়ামতের দিন এমন হবে, ওয়ালা তাজরু ওয়াজরাতু উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। যে মা তোমাকে ছাড়া একটা লোকমা ভাত, একটা পানির গ্লাসের পানি, এক ঢোক পানিও পর্যন্ত খাইতো না, সেই মা সেদিন তোমার থেকে ছোটাছুটি করবে। ছেলে সন্তান পাগল হয়ে মায়ের কাছে যাবে, মাকে বলে, মা আমি তো তোমার সন্তান। মা বলবে, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, আমার কোনো সন্তান নাই। মা ভেগে যাবে, ছেলে সন্তান একে প্রত্যেকে ভেগে যাবে। কেন ভাগবে? হায় রে, আমি যদি ঘটনাক্রমে যদি কোনো একটা নেকি যদি তাকে দিয়ে ফেলি, আর যদি এমন না হয় মিজানে পাল্লা যখন আমার ওজন দেওয়া হবে, আমি যদি একটা আমলের জন্য যদি আটকা পড়ে যাই, আমার তো উপায় থাকবে না। এই ভয়ে একে অপর থেকে ভেগে যাবে, কেউ কারো পরিচয় চলবে না। আল্লাহ পাক বলেন, ওয়ায়াকুলুনা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সেদিন গুনাহগার বান্দারা তাদের প্রত্যেকটা বদ কাজের আমল নামাগুলো দেখতে পাবে। তারা বলবে, হায় রে আল্লাহ, ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে বড় গুনাহ, একটা গুনাহ তো তুমি বাকি রাখো নাই। আল্লাহ পাক বলে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, ও বান্দা তুমি তোমার আমল নামা নিজে নিজে পড়ো। তুমি তোমার নিজের আমল নামা নিজে নিজে কি পড়ো। বান্দা পড়বে আর আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় রে আজকে মানুষ না হয়ে যদি মাটি হইতাম, মাটি যদি হইতাম তাহলে তো আজকের বিচার হিসাব নিকাশ কোনো কিছু করা লাগতো না। পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, মানুষগুলো দৌড়াবে। আজকে যুবকরা কাকে আইডল বানালো? যেদিন মা তার সন্তান থেকে ভেঙে যাবে, প্রত্যেকটা নবীরাও ইয়া নাফসি বলে কান্না করবে, পাগল পারা হয়ে কান্না বেকার হয়ে যাবে। প্রত্যেকে বলবে, হায় আমার কি উপায় হবে, হায় আমার কি উপায় হবে। ওই কঠিন দিনের মুহূর্তে আমার নবী সিজদায় পড়ে এতিম নবী উম্মতের জন্য কান্না করবে। সেই নবীর উম্মতের আজকে পাগল পারা হয়ে আছে, সে নবীর স্মরণ নাই, সে নবীর স্মরণ নাই, সে নবীর আখলাক নাই। যে নবী কষ্ট করলেন, দিনকে দিন না খাইয়াছিলেন, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধলেন, সেই নবীর কষ্টের জীবন আমাদের স্মরণে আসে না। কোন দুনিয়ার পাগলের পাল্লায় পড়ে গেলাম। ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, শেষ মেসেজ হচ্ছে এটাই, জীবনে যা কিছু করবেন, যা কিছু করেন না কেন, সকলের উদ্দেশ্য মাকসাদ থাকবে আখিরাত। কারণ আমি মারা গেলে আমার আমল, আমার আখলাক আমার সাথে যাবে, আমার ভালো আমলগুলো আমার সাথে যাবে। দুনিয়ার এই টাল বাহানা যে কোনো একদিন শেষ হয়ে যাবে। জীবনের অন্তিম মুহূর্ত, শেষ মুহূর্ত যেদিন চলে আসবে, সেদিন তোমার ছেলে সন্তানরা মা মা বলে কান্না করবে, বাবা বাবা বলে কান্না করবে। জীবনে আর কোনো দিন তো ছেলে সন্তানের মায়ের ডাকে সাড়া দিবা না রে মা, জীবনে আর কোনো দিন তো ছেলে সন্তানের বাবার ডাকে সাড়া দিবা না। চক্ষু তোমার বন্ধ, চোখ বেবে টলমল করে পানিগুলো করে পড়বি। ছেলে সন্তান বলবে, মা আমার বাবা কেন কান্না করে, কথা কেন বলে না, বাবা কেন কান্না করে, কথা কেন বলে না।
হাত বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, পুরো বডিটা নিস্তব্ধ হয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণায় পরে পিপাসায় কাতর থাকবো। সারা দুনিয়া সমুদ্রের পানি খাওয়ালো আর পিপাসা মিটবে না। ওই কঠিন মুসিবতের দিনে তোমার নবীর স্মরণ যদি না আসে, কালেমা যদি নসিব না হয়, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে গেল। আর যদি আল্লাহর স্মরণ, আল্লাহর ভয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। তাহলে তোমরা দুইটি কাজ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে চাও। আর আমি আল্লাহ তাআলাকে ধৈর্য ও নামাজের মাধ্যমে যদি চাইতে পারো, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি ডাক দিতে দেরি হবে, আমি রব্বে কারীম তোমার ডাকের সাড়া দিতে দেরি করব না। সুবহানাল্লাহ।